আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আমার জেলার নাম মাগুরা। আমার কোর্সের নাম CPMR1। আমার রোল নম্বর CFBD CPMR1/0222605। আমার কোর্সের শিক্ষকের নাম ডক্টর শরীফ খান। আমার পেশা, আমি একজন ফিজিওথেরাপিস্ট। কোর্সটি আমার জন্য কেমন ছিল? কোর্সটি আমার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। তার কারণ হলো আমি রুরাল এলাকায় ফিজিওথেরাপিস্টের কাজ করি। পেইন ম্যানেজমেন্ট একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, আর এই গুরুত্বপূর্ণ সাবজেক্ট চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশ অনলাইনে দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে চিকিৎসা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে প্রেজেন্টেশন হিসাবে লিগামেন্ট পেইন এবং টেন্ডন পেইন বিষয় নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করতে চাই। এখানে কথা হচ্ছে যে লিগামেন্ট কী আর টেন্ডন কী। লিগামেন্ট হচ্ছে সেই জিনিস যাহা সংযোগকারী ফাইবার। লিগামেন্টের সংযোগকারী ফাইবার টিস্যু যাহা হাড় এবং হাড়কে সংযুক্ত বা যুক্ত করে জয়েন্টকে স্থিতিশীল রাখতে সহযোগিতা করে। এবং টেন্ডন হলো পেশি এবং হাড়কে সংযুক্ত করে শক্ত ফাইবার টিস্যু যাহা মুভমেন্ট করতে এবং জয়েন্টকে স্থিতিশীল রাখতে সহযোগিতা করে। এখন লিগামেন্ট পেইন কি? লিগামেন্ট পেইন হচ্ছে সেই পেইন যে পেইন জয়েন্টের চারিদিকে প্রদাহ এবং আঘাত পাওয়া ট্রমা বয়সজনিত কারণে বিভিন্ন কারণে লিগামেন্ট পেইন হয়ে থাকে। আর সেই ক্ষেত্রে টেন্ডন পেইন হলো সেই অবস্থা যেখানে টেন্ডনের গ্রন্থিগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং প্রদাহিত হয়। সেই ক্ষেত্রে ওভারইউজ হয়ে গেলে সেখানে টেন্ডন পেইন দেখা যেতে পারে। লিগামেন্ট পেইন এবং টেন্ডন পেইনের কারণ কি? আঘাত, ট্রমা, স্পোর্টস ইনজুরি, ওভারইউজ, বয়সজনিত দুর্বলতা, সার্জারি, ইনজুরি ইত্যাদির কারণে এই সমস্ত পেইন পরিলক্ষিত হয়। লিগামেন্ট এবং টেন্ডন পেইনের লক্ষণ কি? জয়েন্টের চারপাশে ব্যথা, তীব্র ব্যথা, চোট লাগা, অস্বাভাবিক ফোলা, স্ক্র্যাচিং শব্দ, খটখট শব্দ, চলাচলের সীমাবদ্ধতা পরিলক্ষিত হয়। আমরা প্যাথোলজিক্যাল হিসাবে লিগামেন্ট ছিঁড়ে যাওয়া বা ফোলা প্রদাহ নির্ণয় করার জন্য MRI করতে পারি। আর লিগামেন্টের আংশিক ছিঁড়ে যায় এবং প্রদাহ দেখা যদি না যায় সেই ক্ষেত্রে আল্ট্রাসাউন্ড করা যেতে পারে। আর হাড়ের ফ্র্যাকচার বা জয়েন্টের অস্থিরতা নির্ধারণের জন্য এক্সরে করা জরুরি হয়ে পড়ে। ট্রিটমেন্ট: লিগামেন্ট পেইন কমানোর জন্য সাধারণত আইবুপ্রোফেন, ডাইক্লোফেনাকের মতো ওষুধ ব্যবহার করা যেতে পারে এবং অ্যাডজুভেন্ট পেইন কন্ট্রোল করার জন্য প্যারাসিটামল। হোম কেয়ার হিসাবে ফিজিওথেরাপি বিশেষ উল্লেখযোগ্য। প্রিভেনশন: ওয়ার্ম আপ এবং স্ট্রেচিং নিয়মিত করা, সাপোর্ট শু বা গিয়ার ব্যবহার করা, ওজন অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে, লিগামেন্টের জয়েন্ট মুভমেন্ট করার চেষ্টা করতে হবে এবং ওয়াল এবং চেয়ার ধরে মুভমেন্ট করার ব্যালেন্স নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। গ্র্যাজুয়াল লোড ইনক্রিমেন্ট, অর্থাৎ হঠাৎ করেই ভারী বস্তু ওঠানামা করতে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। পরিশেষ কথা হলো ফিজিওথেরাপির মাধ্যম দিয়ে এবং লিগামেন্ট পেইন এবং টেন্ডন পেইনকে রিহ্যাবিলিটেশন করা সম্ভব বলে আমি মনে করি। ধন্যবাদ।